পারুল দেবী অপরাহ্নে ঘাটলার পাড়ে বসিয়া শ্রী শ্রী বাবামণি কতিপয় যুবককে যৌগিক আসন মুদ্রাদি শিক্ষা দিতেছিলেন। এই সময়ে বিক্রমপুর কাঠিয়াপাড়া নিবাসী শ্রীযুক্ত প্রমোদ চন্দ্র আসিয়া অনুরোধ করিলেন যে নিকটেই এক ভদ্রলোকের গৃহে তাহাকে যাইতে হইবে। শ্রী শ্রী বাবামণি কারণ জিজ্ঞাসা করিলে শ্রীযুক্ত প্রমোদ বলিলেন, এই ভদ্রলোকের স্ত্রীর নাম পারুল দেবী। ইনি দূর সম্পর্কে আমার বৌদি হন। তিনি আপনাকে দেখবার জন্য বড়ই ব্যাকুল। শ্রী শ্রী বাবামণি বলিলেন, অবসরই যে করা কঠিন। প্রমোদ বলিলেন, না বাবা, আপনাকে যেতেই হবে। আপনি যৌগিক আসন মুদ্রার শিক্ষা দেবেন বলে যে বিজ্ঞাপন কাল আপনার সঙ্গীয় ব্রহ্মচারী ও স্কুল কলেজের ছাত্রদের মধ্যে বিতরণ করেছিলেন, সেই বিজ্ঞাপনে আপনার একখানা ফটো ছাপানো ছিল। কি করে জানি সেই বিজ্ঞাপনের এক খণ্ড এই বৌদির হাতে পড়ে। তারপর থেকে ইনি আপনার চরণ দর্শনের জন্য ব্যাকুলা হয়েছেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, কিন্তু অবসর কই? প্রমোদ বলিলেন, না বাবা, অবসর করতেই হবে। ইনি বলছেন যে প্রায় 5 বৎসর পূর্বে আপনি স্বপ্নযোগে একে দর্শন দিয়ে দীক্ষা প্রদান করেছিলেন। শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন, এ তো এক মন্দ মজা নয়। আচ্ছা, যাব। সন্ধ্যার কিছু পূর্বেই শ্রী শ্রী বাবামণি শ্রীযুক্তা পারুল দেবীর গৃহে পৌঁছিলেন। পারুল দেবী তখন তার শিশুকে দোলনায় চড়াইয়া দোল দিতেছিলেন। শ্রী শ্রী বাবামণিকে প্রণাম করিয়াই জিজ্ঞাসা করিলেন, গৈরিক গেল কই বাবামণি? আপনার দীর্ঘ কেশ কোথায়? আপনার গলায় না এক ছড়া রুদ্রাক্ষের মালা ছিল? শ্রী শ্রী বাবামণি বলিলেন, গৈরিক আর রুদ্রাক্ষ ছেড়ে দিয়েছি, চুল কেটে ফেলেছি, কিন্তু এসব যে আমার ছিল তা তুমি জানলে কার কাছে? পারুল দেবী বলিলেন, কেন বাবামণি? আপনি যেদিন স্বপ্নে আমায় দীক্ষা দেন সেদিন যে এসব আপনার আমি দেখেছিলাম, আমার স্পষ্ট মনে আছে। শ্রীযুক্তা পারুল দেবীর কথায় সকলেই বিস্ময় অনুভব করিলেন, কিন্তু শ্রী শ্রী বাবামণি এই প্রসঙ্গ চাপা দিলেন।